হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে বিডি জবস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম। চলে আসলাম একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। বাংলাদেশ পুলিশে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন 22শে এপ্রিল 2024। আর বন্ধুরা, আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি, বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। এখন বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। আশা করি সবাই পুরো ভিডিওটা না টেনে সঙ্গেই থাকবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ ঢাকা স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ রাজারবাগ ঢাকা রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত 4টি ক্যাটাগরিতে মোট 54টি শূন্য পদের জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি প্রকৃত নাগরিক নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। এখানে 1 নং পদের নাম কম্পিউটার অপারেটর, গ্রেড 11, বেতন 12,500 থেকে 30,230, বয়স 30 বছর, পদসংখ্যা 2টি, যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 2 নং পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন 11,000 থেকে 26,590, বয়স 30 বছর, পদসংখ্যা 5টি, যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। 3 নং পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490 এবং বয়স 30 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর শিথিলযোগ্য। পদসংখ্যা 38টি, যোগ্যতা যেকোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 4 নং পদের নাম দপ্তরি, গ্রেড 20, বেতন 8,250 থেকে 20,010, বয়স 30 বছর, পদসংখ্যা 9টি, যোগ্যতা যেকোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বন্ধুরা, 1 থেকে 4 নং ক্রমিকের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেগুলো হলো ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুমিল্লা, বিবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই 4টি পদের জন্য এই সবগুলো জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। 1/4/2024 তারিখে আবেদনকারী ন্যূনতম বয়স 18 থেকে 30 বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান বা শারীরিক প্রতিবন্ধীদের কোটায় প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর শিথিলযোগ্য। নিম্নে আরও শর্তাবলী উল্লেখ করা আছে। প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের জন্য কাগজের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটি করে একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। এখানে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, প্রার্থী যে সিটি কর্পোরেশন বা ইউনিয়ন, পৌরসভা বা ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌর মেয়র, কাউন্সিলর কর্তৃক নাগরিকের সনদপত্র দাখিল করতে হবে। এছাড়া আরও কী কী কাগজ লাগবে সেগুলো মূল কপি এখানে উল্লেখ করা আছে। অনলাইনে আবেদনের সময়সীমা ও পদ্ধতি। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীকে https://www.specialbranch.gov.bd অথবা http://sbdhaka.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 25/4/2024 সকাল 10টা থেকে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 16/5/2024 বিকাল 5টা পর্যন্ত। পরীক্ষার ফি বাবদ 1 নং পদের জন্য 300 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 35 টাকা সহ 335 টাকা এবং 2 থেকে 3 নং ক্রমিকের জন্য পদের জন্য 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা এবং 4 নং পদের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে কিভাবে এবং কোন নম্বরে SMS দিতে হবে সম্পূর্ণই উল্লেখ করা আছে। আশা করি সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনরা আগে ভালো করে সার্কুলারটি দেখে শুনে পড়ে বুঝে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী অ্যাপ্লাই করবেন। এই ছিল বাংলাদেশ পুলিশের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি।
বিজ্ঞপ্তি। আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে। আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।